আজ মনে হচ্ছে হেঁটে হেঁটে স্টেশন পৌঁছাতে হবে। এখান থেকে অযোধ্যা ধাম জাংশন যে স্টেশন, তার ওয়েটিং এরিয়া ঠিক এই রকম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা অযোধ্যার হোটেল থেকে শুরু করছি। আর এখন টাইম হয়ে গেছে 5টার একটু বেশি বাজে, প্রায় 5টা 3 বাজে। দেখতে পাচ্ছি ঘড়ি দিদি, দেখো 5টা 3। আর এত সকাল সকাল ব্লগটা শুরু করার কারণ একটাই, অযোধ্যা ধাম জাংশন থেকে আজকে জার্নি করো বারাণসী। তো অযোধ্যা আমাদের ঘোরা হয়ে গেছে। আর অনেকটা সকাল সকাল যেহেতু ট্রেন রয়েছে আর্লি মর্নিং, যদি আমাদের ট্রেনটার টাইম ছিল 4:45, কিন্তু আমি যেটা দেখলাম অনলাইনে নেটে দেখলাম যে ট্রেনটা অনেকটা লেট চলছে, 1 ঘন্টা প্রায় ডিলে চলছে, তাই একটু লেটে বেরোচ্ছি। তবু এখনও দেখতে পাচ্ছি বাইরে কিন্তু অন্ধকারই রয়েছে যথেষ্ট। তো এখন বাইরে বেরোবো, তো বাইরে বেরিয়ে দেখি অটো টোটো কিছু একটা পাওয়া যায় কিনা। তো প্রথমে যাবো অযোধ্যা ধাম জাংশন স্টেশন। তো রাস্তায় বেরিয়ে পড়েছি। রাস্তা দেখো মোটামুটি অনেকটাই আলো ফুটে উঠছে, যদি মেঘলা আছে। আর এদিকে তো রাস্তা পুরোই ফাঁকা, জানি না কী হবে। আজ মনে হচ্ছে হেঁটে হেঁটে স্টেশন পৌঁছাতে হবে। এখান থেকে কোনোরকম একটা টোটো পাওয়া গেল, টোটো করে যাচ্ছি স্টেশনের দিকে। আর এখানে দেখো পুরো ফাঁকা, বৃষ্টি হচ্ছে, এত সুন্দর রাস্তা। বৃষ্টির জন্য গাড়ি ঘোড়া একদম নেই। তো বৃষ্টি মাথায় নিয়ে একটা টোটো ধরে, টোটোতে 60 টাকা ভাড়া নিল, 100 টাকা বলছিল, বাট বার্গেটিং করে 60 টাকা দিয়ে স্টেশনে পৌঁছলাম, অযোধ্যা ধাম জাংশন স্টেশনে। আর এখন যেখানটা দাঁড়িয়েছি এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। তোমাদের এইটা হলো ওয়েটিং এরিয়া, অযোধ্যা ধাম জাংশন যে স্টেশন, তার ওয়েটিং এরিয়া ঠিক এই রকম। ওপরে দেখো একটা বড় পাকা আছে, এখন তো খুব সুন্দর করে, অনেক বড় ওয়েটিং এরিয়া। এই হচ্ছে ওয়েটিং এরিয়া। আর ট্রেন ঢুকছে, ট্রেনটা মানে ক্রমশ পিছাতে চলতে চলতে এখন দেখাচ্ছে প্রায় 6টার সময় অন টাইম দেখাচ্ছে, টাইম 6টায় ঢুকবে। বাট এখনও ট্রেন যেটা দেখলাম, এখন অযোধ্যা ক্যান্টনমেন্টের ট্রেন এখন জাস্ট ঢুকছে। অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে এখানে আসতে আরও প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। তো অযোধ্যা ধাম জাংশন থেকে ট্রেন ধরবো। আমাদের টিকিট রয়েছে মারুধর এক্সপ্রেস। মারুধর এক্সপ্রেস দেখা যাচ্ছে ওখানে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। যদি দেখাই, সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এই যে সাইনবোর্ড, এখানে দেখো একদম উপরে মারুধর এক্সপ্রেস। এখানে 1 নম্বরে সামনে আর যে কাঁচি জানাটা দেখতে পাচ্ছি, কাঁচি জানাটা খুললেই কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম। তো বৃষ্টি হচ্ছে বলে একটু এগাতে পারছি না। ট্রেনটা ঢুকলে এখান থেকে আমাদের B1 এর টিকিট আছে, সিট বুকিং B1-এ। আর এটাতে এসি, থার্ড এসিতে টিকিট রয়েছে। তো থার্ড এসিতে জার্নি করবো। মারুধর এক্সপ্রেস, আমাদের টিকিট রয়েছে থার্ড এসিতে। আমাদের কামরা হচ্ছে B1, সামনে আছে B1-এর টিকিট আছে। চলো, অযোধ্যা ধাম জাংশন থেকে উঠে পড়েছি মারুধর এক্সপ্রেসে। ট্রেন ছেড়েও দিয়েছে, গেটে একটু দাঁড়িয়ে আছি, তার কারণ দেখাই সেটাই। এ দেখো এখন বাইরে কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা, কারণ বৃষ্টি হচ্ছে। এই যে ট্রেন যাচ্ছে, ট্রেন কিন্তু চলছে। তোমাদেরকে দেখাই ভেতরটা একটু, ভেতরে যাওয়া যাক। এটা আমাদের এসি, থার্ড এসির টিকিট রয়েছে। হচ্ছে নর্মাল যেরকম থাকে সেরকমই এসি। আচ্ছা, ঢুকেই আমাদের টিকিট আছে 3, 4, 5 হচ্ছে সিট। আচ্ছা, এসিটা থার্ড এসি মোটামুটি ঠিক আছে, স্লিপারের থেকে একটু হাই, খালি এসি, সিটগুলো প্রায় একই রকম। আচ্ছা, জানলার ধারে সিট পেয়েছি। জানলার ধারে সিট পাওয়ার একটা আলাদাই মজা, প্রকৃতিটা দেখতে তুলে যাওয়া যায়। ট্রেন যখন রান করে দেখতে খুবই সুন্দর লাগে, কারণ যখন ট্রেনটা ছোটো। যেহেতু সকাল সকাল মানে অনেকটাই ভোরবেলা উঠেছি, মানে অনেকটা রাতে প্রায় 3:30 4টার সময় উঠতে হয়েছিল, তাই একটু ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠেই দেখলাম মোটামুটি বেশি দূর বাকি নেই, আর এক্সট্রা স্টপেজ পরে এই যে একটা স্টপেজ গেলো বাবাতপুর। বাবাতপুরের পরে হচ্ছে বারাণসী জাংশন। বারাণসী জাংশন ঢুকছে আর মোটামুটি 15 মিনিট সময় লাগছে। অযোধ্যা ধাম জাংশন স্টেশন থেকে বারাণসী ডিস্টেন্স খুব একটা বেশি নয়, মোটামুটি ওই 5 ঘন্টার মতো সময় লাগে। এখন বাজে ঘড়িতে সময় 10টা হয়েছে টাইম। বারাণসী জংশনে নামলাম। এবার হোটেল তো বুক করা নেই, বাইরে যেতে হবে, বাইরে গিয়ে দেখবো
হোটেল খুঁজতে হবে, কম পয়সা খুঁজে তারপর ফটো কিছু একটা ধরতে হবে, ধরে হোটেলের দিকে রওনা দেবো। দেখছি কোন ট্রেনে থাকি সেটা পুরোটাই দেখাবো। যাই এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, এই ট্রেনটা করেই আসলাম। এই ট্রেনটা যাই বারাণসী সিটি, আমরা বারাণসী জংশনে নামলাম। এবার যাই বাইরের দিকে যাই, রওনা দিই। লাগেজ ট্রেনে নিয়ে যাওয়া আবার মাথায় নষ্ট। চল সামনে দিকে চল। বলে ঠিক আছিস? চলে আয়। স্টেশন থেকে চলে এসেছি বাইরে, আর এই হলো দাঁড়িয়ে আছি ঠিক বেনারস স্টেশনের বাইরে। আর বাইরেটা তোমাদেরকে দেখাই, এই হচ্ছে বেনারস স্টেশনের বাইরেটা ঠিক এইরকম। এই হচ্ছে বারাণসী আর এই হচ্ছে এন্ট্রি গেট। এই হচ্ছে স্টেশন। একদম স্টেশন থেকে বাইরে বেরালে এরকম রয়েছে টোটো স্ট্যান্ড আছে, গাড়ি আছে, অটো এখানে অটো আছে বেশি, এছাড়াও গাড়ি আছে, বোলেরো গাড়ি, ফোর্স গাড়ি, এখান থেকে বুকিং করে তোমরা ঘুরতে পারো। আর আমি একটা অটোটা বুক করেছি, UP 65F T3734। এই অটোটা করে যাবো, 2-3টে 4-5টা হোটেল ঘুরে যেটা পছন্দ হবে সেটাই নেবো। তো এই দাদাকে দেখতে পাচ্ছি, এই যে দাদা, এই হচ্ছে আমাদের অটো দাদা, ঠিক আছে? তো দাদার নাম্বার আমি দিয়ে দেবো। তোমরা যদি কখনো ভিজিট করো বেনারস, অথচ যদি অফলাইন হোটেল বুক করো, দাদার সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, দিয়ে তোমরা যোগাযোগ করে তোমরা এখানে হোটেল নিতে পারো, ঘুরে দেখতে পারো। তোমাদের হোটেল নিতে পারো কোনো মানে নেই, যদি গাড়ি করে ভর্তি অটো করে তাহলে অটো বুক করতে পারো। এছাড়াও যদি হোটেলে যেতে হয়, কোন হোটেলে যাবে বা নেবে যদি কিছু না পাও, তাহলে দাদার সাথে অবশ্যই যোগাযোগ করবে। দাদা খুব ভালো মানুষ, তোমাদেরকে ঠিকঠাক যেটা পয়সা আছে সেটাই তোমাদের কাছ থেকে নেবে। তো দাদার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আর বেশি কথা বাড়াবো না, অটোতে উঠে পড়ি, উঠে যাই হোটেলের দিকে রওনা দিই। অ্যাকচুয়ালি যে কোনো জায়গায় ঘুরতে গেলে আমি যেটা মেন পছন্দ করি, মানে হোটেলটা অ্যাকচুয়ালি গিয়ে অফলাইন দেখে নিলে আমি ওটা বেশ পছন্দ করি, কারণ অনলাইনে প্রচুর স্ক্যাম আর রেটটাও অনেকটা বেশি থাকে। তো এটাই মেন সমস্যা, যার জন্য আমি যে কোনো জায়গায় গেলে 2-3টে জায়গায় ঘুরে তারপরে আমি হোটেলটা নিই। তো এরকমই একটা হোটেল এখানে খুঁজে পেয়েছি। আর সবচেয়ে বড় যেটা এখানে মেন ছিলাম, আমি যেটা খুঁজছিলাম বাঙালি হোটেল, তাতে প্রচুর আমাদের যারা টুরিস্ট আছে বাঙালি, তাদের জন্য প্রচুর সুবিধা হয়। কারণ আমরা যে হিন্দিটা বলি, আধা বাংলা আধা হিন্দি, তো অসুবিধা হয়, এটা একটা বড় প্রবলেম। তার জন্য এখানে একটা হোটেল, মানে স্টেশন থেকে যেই অটোতে আমি উঠেছিলাম তোমাদেরকে দেখালাম ভিডিওতে, সেই অটো দাদাই নিয়ে আসলো হোটেলটাতে। তো সেই হোটেলটা হচ্ছে একজন বাঙালি অনারশিপ যে হোটেলটা চালায়, তো সেই হোটেলটা আমি নিলাম। তোমাদেরকে হোটেলটা একবার দেখাই। আমার পিছনে রয়েছে হোটেলটা, হোটেল কাশি খান, এই হচ্ছে হোটেল। তো এখানেই রুম বুক করেছি। আর এই হচ্ছে হোটেলের, এইটা হচ্ছে এন্ট্রি গেট, সামনেটা দিয়ে এই যে উঠছে। আর এই হচ্ছে পুরো বিল্ডিংটা, এটা কিন্তু পুরোটাই কিন্তু হোটেল, AC নন AC সব রুম আছে। তো আমি এই হোটেলটাতেই নন AC রুম বুক করেছি। চলো ভেতরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে হোটেলের ভেতরটা। আচ্ছা, আর এইটা হচ্ছে সামনে হচ্ছে হোটেলের রিসেপশন আছে এটা। আর এই হোটেলের যে অনারশিপ আছে, এই হচ্ছে এনাকে দেখে নাও, এনে হচ্ছে অনারশিপ। দাদা বলছি আপনার নামটা যদি একটু, আপনার হোটেলের নামটা আর আপনার নামটা একটু যদি বলেন। হোটেল কাশি খাট, বারাণসী, ভেলুপুর থানা। আর আমার নাম হচ্ছে রাজকুমার। আচ্ছা, মোটামুটি এখানে আপনি যে হোটেলটা মোটামুটি কতদিন ধরে চালাচ্ছেন? হ্যাঁ, আমার অনেক দিন ধরে চালাচ্ছি। মোটামুটি কত বছর হবে? হয়ে গেছে 2-3 বছর। আচ্ছা, এখানে নন AC মোটামুটি সব রকম সব কিছু আছে দাদা। আচ্ছা, সবাই তো এক রকমের থাকে না, কিছু কম বেশি থাকে, ওটা আমরা চেষ্টা করি এটা পুরো হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি রুমে যাচ্ছি, পরে আবার দেখা হয়। তো অবশ্যই হোটেলের নাম তো থাকবেই, ডেসক্রিপশানে থাকবে ফোন নাম্বার, সব কিছু থাকবে। তো তোমরা যদি আসো হোটেলে, অবশ্যই সেই নাম্বারে বুক করে নিতে পারো। আর বাঙালিদের জন্য বিশেষ করে প্রচুরই সুবিধা হবে আশা করছি, কারণ বাঙালি হোটেলে বাংলার সত্যি বাঙালিদের জন্য একটা সুবিধাই হয়। তো এবার যাবো, লিফটে উঠে পড়েছি, এখন লিফটে করে যাচ্ছি ওপরের দিকে। একটা লিফট ফেসিলিটি আছে, এটা কিন্তু খুব একটা সুবিধা, যেটা সব হোটেলে কিন্তু থাকে না। এ হচ্ছে রুম 205, এই রুমটাই বুক করেছি। আচ্ছা, ঢুকেই প্রথমে বাঁদিকে রয়েছে ওয়াশরুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। যথেষ্ট পরিষ্কার, এখানে একটা কোমোড রয়েছে। আচ্ছা, আছে রুমটা, একটা টিভি আছে আর এদিকে একটা উইন্ডো আছে, বেশ। আর অ্যাকচুয়ালি এটা কিন্তু AC রুম, হ্যাঁ, এটাকেই আমি নন AC করে নিয়েছি, কারণ ACতে আমাদের একটু প্রবলেম হচ্ছে। AC হলে এই রুমটার ভাড়া আছে 1800 টাকা, তো এই রুমটাকে আমরা নিয়েছি নন AC করে। এটার জন্য আমাদের কাছে চার্জ করলো 1100 টাকা করে পার ডে। রুমটা মোটামুটি ঠিকঠাক, যদি তোমাদের ভালো লাগে তো আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, তোমরা বুকিং করতে পারো। আর যে অনার্সশিপে তার ব্যবহার কিন্তু খুবই ভালো। তো এই ছিল অযোধ্যা ধাম জংশন থেকে বেনারস অব্দি একটা ছোট্ট জার্নি, সেটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। নেক্সট পার্টে আসবে যে বেনারস কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি, সম্পূর্ণটা আরও 2-1টা ব্লগ হয়তো আসতে পারে, 2টো কি 3টে ব্লগ আসবে, সেগুলো পরপর আসবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।